আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনাদেরকে আজকে নিয়ে যাব দূর কোথাও ঘুরতে, তো দেখতেই থাকেন। প্রথমে দেখতে পাচ্ছেন যে আমরা নদী পার হচ্ছি, কারণ আমাদের বাসা থেকে শহরে যেতে হলে অবশ্যই এই নদীটা পার হতে হবে। আর এই সৌন্দর্য সকালবেলায় আমাদের মুগ্ধ করে দেয়। তো হঠাৎ করে আমরা ডিসিশন নিলাম যে এরকম একটু ঢাকা ঘুরতে যাব। আমার একটা কাজিনের বাসায়, দূর সম্পর্কের আত্মীয়, একটু কাজও ছিল ঢাকা। তো সব মিলিয়ে আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে বের হয়ে গেলাম। তো ভিডিওটা এত বেশি সুন্দর হয়েছে আমি চিন্তাও করতে পারিনি। তো আপনাদের সাথে শেয়ার না করলে কি হয়, আমরা কোথায় যাই, কি করি না করি সব কিছুই তো আপনাদের জানা দরকার। আপনারা আমাদের এত ভালোবাসা দেন, এত সাবস্ক্রাইবার করেন, এত লাইক কমেন্ট করেন, অবশ্যই আপনাদের জানা দরকার। তো দেখেন আমরা নদীটা পার হয়ে গেলাম। তো তারপরে একটা অটোতে করে আমরা কিছু দূর যাব, তারপরে আমরা একটু বাসে উঠব। তো প্রথমে আমরা অটো দিয়ে যাচ্ছি। দেখেন চারপাশের প্রকৃতি কত সুন্দর, যেহেতু 2-3 দিন অনেক বেশি বৃষ্টি হয়ে গেছে, আর বৃষ্টিতে রাস্তাঘাট পরিষ্কার হয়ে গেছে, প্রকৃতিও একটা সবুজ শ্যামল রূপ ধারণ করছে, শান্ত, খুব বেশি রোদও নেই, আবার গরমও নেই, আবার বৃষ্টি তো নেই। সব দিক দিয়ে আমাদের খুবই ভালো লাগতেছিল আবহাওয়াটা, প্রকৃতিটা। আর অটোতে উঠলে আমার এমনি ভালো লাগে, অন্য কোনো জার্নি এত বেশি মজা লাগে না, কারণ এটাতে কোনো সাউন্ড পলিউশন নেই, কোনো আজে বাজে কোনো বিশ্রী গন্ধ আসে না। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম একটা মিষ্টির দোকানে। অবশ্যই মেহমান বাড়ি যেতে হলে মিষ্টি, দই এগুলো নিতেই হবে। আর ফল কিনেছি, ওইটা আপনাদের দেখানো হয় না, স্কিপ হয়ে গেছে, তখন ভিডিও করতে পারিনি, কারণ ফলের মার্কেটে প্রচুর ভিড় ছিল, রিস্ক ছিল, ক্যামেরা বের করতে পারিনি। তাই আপনাদেরকে মিষ্টি নেওয়া দেখাচ্ছি। আমরা এই ধরনের মিষ্টি, 2 রকমের মিষ্টি নিয়েছিলাম, তারপরে আরও অন্য অনেক কিছু নিয়েছিলাম। তো আমাদের মিষ্টি কেনা শেষ হলে আমরা বাসে উঠে পড়ব। তো দেখেন আমি আপনাদেরকে দইগুলো দেখাচ্ছিলাম। দোকানটা খুব বেশি একটা বড় না, এটা কুমিল্লা থেকে এক ধরনের মিষ্টি এখানে আসে। এটা একটা জাস্ট ছোটো একটা শোরুম, কিন্তু ভালো খুব মানে টেস্টি মিষ্টি ছিল, কারণ মিষ্টিটা তো আমি খেয়েছি, চমচম বলে আর কি, ওগুলো আমরা নিয়েছিলাম। তারপর বাসে উঠে বসলাম। তো বাস থেকে হালকা একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখেন আমাদের বাংলাদেশ কত সুন্দর, কিন্তু জ্যাম, প্রচুর জ্যাম, মানে জ্যামের জন্য অল্প একটু রাস্তা যেতে লং টাইম লাগে, তারপরেও করার কিছু নেই, সব কিছু মেনে নিয়েই জীবন। এখন আবার আমার একটু খারাপ লাগতেছে, কারণ বাস জার্নি আমি একদম সহ্য করতে পারি না, ভালো লাগে না। আর বাস যদি একটু পরপর দাঁড়ায় যায়, জ্যামের জন্য না চলতে পারে, তাহলে তো খুব বেশি বিশ্রী লাগে। আমাদের সবারই খুব খারাপ লাগে এরকম ধাক্কায় যদি গাড়িটা চলতে থাকে। আর যদি রাস্তা ফাঁকা থাকে আর দ্রুত বাসটা চলতে থাকে, তখন আবার বাতাস লাগে, আবার তখন খুবই ভালো লাগে। কিন্তু এরকম ভালো লাগে না, বারবার বাস আটকে যাচ্ছে, সামনে এগোতে পারছে না। তো আপনাদের সাথে হালকা একটি ভিডিও করে শেয়ার করলাম। এর মধ্যে আবার ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। তো তখন একটা বিশ্রী, একটা কেমন একটা গরম অনুভব করতেছিলাম। তো এই সময়টা আমার একটু কষ্টে কেটেছে। আমরা আসলে নির্দিষ্ট টাইমে ঢাকা পৌঁছাতেই পারতেছিলাম না। দেখেন প্রত্যেকটা বাস সব কিছু রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছিলো, আর সুন্দর সিনারি ছিল। পরবর্তীতে এত কিছু আসলে ভিডিও করতে পারিনি, কারণ ভালো লাগতেছিল না এই টাইমটাই। তো দেখেন আমি বাসের গ্লাস দিয়ে ভিডিও করতেছিলাম একদম। আর আপার বাসার আসার পরে দেখেন আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল, আর ম্যাঙ্গো জুস, এটা খুবই টেস্টি ছিল। তো আমরা 3 জন 3টাই দিয়েছি, আমরা খেলাম। আজকে যেহেতু ছেলে যাচ্ছে না, আমার মন অনেক খারাপ। আমার বাচ্চাদের আমি খাবার দাবার কোনো কিছুই তেমন ভালোভাবে ভিডিও করিনি। তো যাই হোক, খাওয়া দাওয়া সব শেষ করে আমরা বিকালে এই যে বাইরে ঘুরতে গেলাম। এটা হচ্ছে ঢাকার একটা বিখ্যাত জায়গা, নাম বললে সবাই চিনে ফেলবেন, ভিআইপি এলাকা। তো ওখানে আমরা একটু ঘুরতেছিলাম, আর এর পাশে একটা লেক আছে।
এখানে আমরা ছিলাম দীর্ঘ 1 বছর। এখানকার প্রত্যেকটা জিনিস আমরা পরিচিত, সব কিছুই আমরা চিনি, তাই আমাদের ঘুরতে বেড়াইতে কোনো সমস্যা লাগতেছিল না। তো আপনারা দেখতেই থাকেন কিভাবে আমরা ঘুরতেছিলাম আর সৌন্দর্য অবলোকন করতেছিলাম। এই লেকটা খুবই সুন্দর, এটাতে প্রচুর মাছ আছে, আসলে জুম করে মাছগুলো দেখানো যাচ্ছে না। দেখেন পানিটা কত সুন্দর। এটা অবশ্য বর্ষাকালেই সুন্দর দেখাচ্ছে, অন্য সময় এত বেশি সুন্দর লাগে না। আমি কত এই লেকের পাড়ে হেঁটেছি, ঘুরেছি, মানে লং টাইম ছিলাম এই জায়গায়। এরপরে তো আমরা আবার আমাদের নারায়ণগঞ্জে চলে এসেছি। এলাকাটা আপনারা সবাই চিনবেন, এটা বাংলাদেশের একটা বিখ্যাত জায়গা। ভিডিওটা লম্বা হয়ে যাবে, না হলে আমি এখানে অনেক কিছু অ্যাড করতাম। অনেক মার্কেট ঘুরেছি, অনেক কেনাকাটি করেছি, কালকে অনেক মজা করেছি, অনেক কিছু খেয়েছি। আসলে সব কিছুর ভিডিও এখানে দেওয়া হলো না। আশা করি আপনাদের আমার ভিডিওটি অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। এনজয় করুন। দেখেন আমাদের দেশটা কত সুন্দর, কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের বাংলাদেশ আসলে অনেক সুন্দর।